যতক্ষণ পর্যন্ত সেন্ট্রাল ডিস্কটা থাকবে ততক্ষণ পর্যন্ত এরা নতুন একটা স্টারফিশে পরিণত হতে পারে। এদের স্কিনটা হচ্ছে স্পাইনি হয়, ছোট ছোট স্পাইন থেকে এটা আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। এর আগের স্লাইডটা এটা এটা এর আগেরটা মানে ওই যে আঁকানোটা ওই চিত্র। ঠিক আছে, এদের বডির যে স্কেলেটন গুলো আছে সেটা হচ্ছে অসিকল নামে একটা প্লেট দিয়ে তৈরি এবং অনেকগুলো কানেকটিভ টিস্যু দ্বারা একটার সাথে জোড়া হয়ে থাকে, এই জন্য এদের বডিটা অনেক বেশি ফ্লেক্সিবল। এটা হচ্ছে মেট্রেপোরাইট, এই অংশটাকে সি প্লেটও বলা হয়। এই অংশের মধ্যে যখন ওয়াটারটা যায় ওয়াটারটা ফিল্ট্রেট হয়ে যায়, তাহলে মেট্রেপোরাইটের কাজ হচ্ছে ওয়াটার ফিল্ট্রেশন। এই মেট্রিপোরাইটের মধ্যে দিয়ে পানি স্টোন ক্যানেলে যাবে, তারপর রিং ক্যানেলে যাবে, তারপরে এই রেডিয়াল ক্যানেলের মধ্যে দিয়ে সারা বডিতে প্রবাহিত হবে। এই অ্যাম্পুলি এবং টিউবফিটের মধ্যে যাবে, যাওয়ার পরে টিউবফিটকে মুভ করতে সাহায্য করবে। এই ওয়াটার ভাস্কুলারি সিস্টেমটার মাধ্যমেই এরা মুভমেন্ট, ফিডিং, রেসপিরেশন, বডির যাবতীয় কার্যক্রম পরিচালনা করে। এদের বডিতে হার্ট, ব্লাড বা সার্কুলেটরি সিস্টেম এগুলো কিছুই থাকে না। নেক্সট হচ্ছে বডিটা দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে ওরাল সারফেস, একটা হচ্ছে অ্যাবোরাল সারফেস। ওরালটা হচ্ছে ভেন্ট্রাল সাইডটাকে বলা হয় ওরাল সারফেস, ডরসাল সেক্টরটাকে বলা হয় হচ্ছে অ্যাবোরাল সারফেস। মিউট করে দাও। মাউথটা থাকে ভেন্ট্রাল সারফেসের মধ্যে, মাউথটা থাকবে, আর অ্যানাসটা থাকবে হচ্ছে ডরসাল সারফেসের মধ্যে। একটু আগে মেড্রিপোরাইটের কথা বলছিলাম, মেড্রিপোরাইটটা হচ্ছে ডরসাল সারফেস বা টপ সারফেস অথবা অ্যাবোরাল সারফেসের মধ্যে থাকবে স্টারফিশের ক্ষেত্রে। এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওর মধ্যে ওদের যে মুভমেন্টটা সেটা শো করবে। প্রথমের অংশে এদের টিউবফিট গুলো দেখাচ্ছে, টিউবফিটের মাথায় একটা করে সাকশন কাপ থাকে, এই সাকশন কাপ গুলো এরা অ্যাটাচ করে সারফেসের সাথে, তারপর ডিটাচ করে, এভাবেই তারা মুভমেন্টটা পরিচালিত করে। এদের স্পেসিফিক ফিচার্স আছে কিছু, সেগুলো হচ্ছে যে লার্ভিগুলো সাধারণত ফ্রি সুইমিং হয়, অ্যাডাল্টরা হচ্ছে সেসাইল হয়। লার্ভিগুলো সিলিয়েটেড আর্ম থাকে, তাই জন্য তারা ফ্রি সুইমিং হয়, আর অ্যাডাল্টসগুলো পরবর্তীতে এক জায়গায় চুপচাপ থাকতেই বেশি পছন্দ করে। ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট হয়, এদের মাউথ থাকে, দুইটা স্টোমাক থাকে এবং অ্যানাস থাকে। দুইটা স্টোমাক হচ্ছে একটা পাইলোরিক স্টোমাক আর একটা হচ্ছে কার্ডিয়াক স্টোমাক। পাইলোরিক স্টোমাকটা হচ্ছে ভেতরে, পাকস্থলীর ভেতরে ডাইজেশনটাকে কমপ্লিট করে, আর কার্ডিয়াক যেটা স্টোমাক সেটা হচ্ছে বাইরের অংশের ডাইজেশনটা কমপ্লিট করে। আগে বলছে এদের হার্ট, ব্লাড বা সার্কুলেটরি সিস্টেম কোনোটাই থাকে না। যে কোনো ফুডকে তাদের গন্ধ দ্বারা আইডেন্টিফাই করতে পারে। এদেরকে যদি টাচ করা হয় এদের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা যদি পানি থেকে 10 সেকেন্ডের বেশি সময়ের বাইরে রাখা হয় তাহলে এদের মৃত্যুবরণও হতে পারে। এদের আই আছে, এই আইগুলো থাকে হচ্ছে টিউবফিডের একদম শেষ প্রান্তে, প্রতিটা টিউবফিডের শেষ প্রান্তে আইগুলো লোকেটেড থাকে, কিন্তু আইগুলো খুব একটা ফাংশনাল না, শুধু একটা আলোর ফোকাস দেখতে পায়, প্রপারলি কোনো অবজেক্ট দেখতে পারে না। যে সেক্সটা হচ্ছে সেপারেট হয়, ইউজুয়ালি ফিমেলরা লার্জার হয়। এরা সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল দুই পদ্ধতিতেই রিপ্রোডিউস করতে পারে। ফার্টিলাইজেশন সাধারণত এক্সটার্নাল হয়। এদের এসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কিভাবে হয়, যদি একটা সি ফিশের আর্ম ছুটে যায়, মানে সেন্ট্রাল পার্ট সহ যদি ছুটে যায়, তাহলে সেখান থেকে একটা নতুন স্টারফিশ গ্রো করে, অথবা এই যে ছোট অংশটা আছে এখানে একটা নতুন আর্ম জেনারেট করে।
একটা ভিডিওর মাধ্যমে আমরা এখন এই পুরো প্রসেসটা একটু দেখব। তাদের আর্মটা নিজে নিজে রিজেনারেট করে। অ্যানিমেলদের মধ্যে কার এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে যাদের নিজে নিজে রিজেনারেট করে? হাইড্রা। হাইড্রা। লিডারিয়া করব। টিকটিকিরও থাকে, লিজার্ড টাইপের যেগুলো আছে সবারই থাকে প্যাটার্ন। ডিস্ট্রিবিউশনটা পুরে নিও। নর্থ কোস্ট অফ আমেরিকা, গালফ অফ মেইন, গালফ অফ মেক্সিকো, আটলান্টিক কোস্ট এখানে পাওয়া যায়। হ্যাবিটেট হচ্ছে কোস্টাল ওয়াটার। ফুড অ্যান্ড ফিডিং হ্যাবিট, এরা হচ্ছে ফুড হ্যাবিট হচ্ছে তাদের কার্নিভোর, আর ফিডিং হ্যাবিট হচ্ছে প্রেডিটর। ফিডিং হ্যাবিট একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা আমি একটু পরে ডিসকাস করব। এই ভিডিওর মধ্যে দেখো, এরা যখন কোনো একটা খাদ্যবস্তুদের সংস্পর্শে আসে তখন এদের ভেতর থেকে যে কার্ডিয়াক স্টোমাকটা আছে সেটা আস্তে আস্তে বের করে ফেলে। এদের জতে কোনো টিথ থাকে না, এরা যে কোনো বস্তু গাল্প করে ফেলে। এই স্টোমাকটাকে পুরাটাকেই এই স্পেসিসটাকে কাভার করে ফেলবে, স্টোমাকটা দিয়ে পুরাটাই গাল্প করে ফেলবে, ভিতরে তখন ডাইজেশনটা কমপ্লিট হয়ে যাবে। ইকোনমিক ইম্পর্টেন্স ক্ষেত্রে এরা যে কোনো টাইডাল রিজিয়নে ডাইভার্সিটি মেনটেন করতে সাহায্য করে। আর হচ্ছে সাধারণত এরা মলাক্স টাইপের ফুড যেহেতু খায়, এক জায়গায় অনেকগুলো হয়ে গেলে একসাথে অনেক পপুলেশনকে তারা ডিস্ট্রয় করে দিতে পারে, তাই ফার্মার এবং ফিশারম্যানদের সাথে তাদের কম্পিটিশন চলে এই মলাক্স ক্যাচিং এর ক্ষেত্রে। কনজারভেশন স্ট্যাটাস হচ্ছে কোনো স্পেশাল স্ট্যাটাস এখনো নেই। আচ্ছা, এই স্পিসিসটা থেকে আর কোনো প্রবলেম আছে এর আগেরটাতে? এটা কোন স্পিসিস? Ophioderma teres. থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে এদের বডিতে একটা পেন্টাগোনাল ডিস্ক থাকে আর 5টা আর্ম থাকে এদের বডির মধ্যে। সেটা হচ্ছে তাদের প্রথম ক্যারেক্টারিস্টিক্স। আর বডিটা দেখতে সাধারণত অলিভ গ্রিন কালারের হয়। নেক্সট ওয়ান হচ্ছে আর্মস গুলো হচ্ছে থিনার হবে, হুইপ লাইক হবে। আর এই আর্মের মধ্যে স্পাইন থাকে, আর্মের ধার দিয়ে স্পাইন থাকবে। আর আর্মগুলো অনেক বেশি ফ্লেক্সিবল হয়, সাধারণত আর্মের মাধ্যমেই এরা মুভমেন্ট করে। মাউথটা থাকবে ওরাল সারফেসে, সেন্ট্রাল ডিস্কের যে মাঝখানে ওরাল সারফেসে মানে ভেন্ট্রাল সাইডটাতে মাউথটা সিচুয়েটেড থাকবে। অ্যাবোরাল সারফেসের মধ্যে এদের কয়েকটা শিল্ড থাকে, একটা হচ্ছে রেডিয়াল শিল্ড, একটা হচ্ছে অ্যাড্রেডিয়াল শিল্ড, আর হচ্ছে ডার্মাল শিল্ড। এটাও আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। অ্যাবোরাল সারফেস মানে হচ্ছে যে পোর্শনে মাউথ থাকে সেটা ওরাল সারফেস, আর ওর অপোজিটে হচ্ছে অ্যাবোরাল সারফেস। মেডেপোরয়েড থাকে হচ্ছে ওরাল সারফেসে। স্টারফিশের ক্ষেত্রে এর অপোজিট ডিরেকশনে ছিল, অ্যাবোরাল সারফেসে বা টপে ছিল, ওটা হচ্ছে অ্যানাসের পাশে ছিল। আর এর ক্ষেত্রে হচ্ছে মেড্রেপোরয়েডটা ওরাল সারফেসে বা বটম সারফেস আছে যেটা মাউথের কাছে। এই মেড্রেপোরয়েডের কাজটা কি বলছিলাম জানি? ওয়াটার ফিল্টারেশন। থ্যাংক ইউ। এরপর হচ্ছে স্পেসিফিক ফিচার। এদের টিউব ফিটের মধ্যে কোনো সাকশন কাপ থাকে না। এরা কিন্তু দেখলা যে ওই স্টারফিশের ক্ষেত্রে পায়ের দিকে গোড়ার দিকে সাকশন কাপ থাকে, এই জন্য ওরা ওটার মাধ্যমে অ্যাটাচ এবং ডিটাচ করার মাধ্যমে চলাচল করে। যেহেতু এদের সাকশন কাপ থাকে না, তাই তারা আর্ম ইউজ করে সাপের মতো আঁকা বাঁকা হয়ে চলাচল করে, মানে ওয়াকিং মুভমেন্টে। এই জন্য এটাকে সার্পেন্ট ফিশও বলা হয়, সার্পেন্ট স্টার।
এদের ডাইজেস্টিভ সিস্টেমটা ইনকমপ্লিট হয় কারণ এদের অ্যানাস থাকে না, এরা মাউথের মাধ্যমেই খাদ্য গ্রহণ করে এবং এক্সক্রিশনটাও মাউথের মাধ্যমেই করে। এদের কোনো ব্রেইন, আইস, অ্যানাস বা অ্যাম্পুলাতে কোনো ভাল্ব থাকে না। সেক্স সাধারণত সেপারেট এবং তারা কিছু কিছু সময় প্রোট্যান্ড্রিক। প্রোট্যান্ড্রিক মানে হচ্ছে জীবনের প্রথম পর্যায়ে তারা মেল থাকে, তারপরে পরবর্তীতে কোনো এক সময় তারা ফিমেলে রূপান্তরিত হয়। সেন্ট্রাল বডি ডিস্কের ওখানে বটম সাইডে মানে বটম সারফেস যেটা ওরাল সারফেস সেখানে কিছু স্যাক থাকে, এই স্যাকের মাধ্যমে এরা গ্যাস এক্সচেঞ্জ করে ওয়াটারের সাথে। রিপ্রোডিউস এরাও সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল দুই মেথডেই করতে পারে। এখানে তাদের ওয়াকিং মুভমেন্টটা একটু খেয়াল করো। এরা টিউব ফিডের পরিবর্তে তাদের আর্মের উপর ভর দিয়ে চলাচল করতেছে। ডিস্ট্রিবিউশন হচ্ছে ওয়েস্টার্ন আটলান্টিক শোরে, হ্যাবিটেট যে কোনো শ্যালো বা ডিপ মেরিন ওয়াটারে এরা থাকতে পারে। ফুড অ্যান্ড ফিডিং হ্যাবিট হচ্ছে ডেট্রাইটিভোর এবং প্রিডেটরি আচরণে। কোনো কোনো সময় স্মল মলাক্স, স্মল এলিমেন্টকেও খাওয়ার হিসেবে গ্রহণ করে। এখানে ওদের ফিডিং এর একটা ছোট ভিডিও ক্লিপ আছে। ওরা স্টারফিশের মতো পুরো স্পিসিসটাকেই গাল্প করে না, ওরা একই উপায়েই খায়। এটা হচ্ছে ভেতরের যে মাংসল অংশটা সেখানে তাদের স্টোমাকটাকে থ্রো করবে, তারপরে স্টোমাকটার মাধ্যমে তারা হচ্ছে ভেতরে তাদের গাল্প করে নেবে। কিন্তু এদের জতে টিথ থাকে, স্টারফিশের ক্ষেত্রে জ টিথ থাকে না, ব্রিড লিস্টারের ক্ষেত্রে জ টিথ থাকে। এরা একটু চিউইং করে তারপরে দেন গাল্প করে নেয়। ইকোনমিক ইম্পর্টেন্স মোটামুটি মোরালেস সেম। কনজারভেশন স্ট্যাটাসটা হচ্ছে এখনো ইভালুয়েটেড করা হয়নি। এখন দুটার মধ্যে একটু দাঁড়াও। স্ক্রিন শো করছে। দুটোর মধ্যে এখন যদি আমরা কম্প্যারিজন করি, কম্প্যারিজনের ক্ষেত্রে এই পাশটা হচ্ছে বিটলস্টার, এটা হচ্ছে স্টারফিশ। এদের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে, আচ্ছা তোমরাই বলো তো একটু কম্প্যারিজনটা। এটা হচ্ছে ওরাল সারফেস থাকবে আর অ্যাবোরাল সারফেস এটারই থাকে। ম্যাড্রোপোরাইট একটার হচ্ছে অ্যাবোরাল সারফেসে থাকে আর একটার ওরাল সারফেসে থাকে। তারপরে সাকশন কাপ একটাতে থাকে একটাতে থাকে না। একটাতে জতে টিথ থাকে, অন্যটাতে থাকে না। আর ডাইজেস্টিভ সিস্টেম একটা কমপ্লিট আর একটা কমপ্লিট নয়। তার আর একটা টিউব আছে, ফিডের আরেকটাতে অ্যানাস নেই। একটা একটু বেশি মানে আর টিউব ফিডের কোণ। সাথে চলে আর একটা আর্মের সাহায্যে চলাফেরা করে। আচ্ছা তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখে ফেলি। সেটা হচ্ছে যে প্রথমটাই স্টারফিশের ক্ষেত্রে কোনটা পাল্টা হয়ে গেছে বক্সগুলো মেবি পাশাপাশি হয়ে গেছে। একটু কনসিডার করে নাও। হ্যাঁ, এটা হচ্ছে এপাশে হওয়ার কথা ছিল, এটা এপাশে হওয়ার কথা ছিল। আমরা যদি এর ক্ষেত্রে দেখি, প্রিটিলিস্টারের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এদের আর্মস গুলো হয় হুইপ লাইক। এদের আর্মস গুলো হুইপ লাইক হবে। স্টারফিশের ক্ষেত্রে আর্মস গুলো থিকার এবং ট্রায়াঙ্গুলার শেপের হবে। অপোজিট ডিরেকশনে আছে, একটু বুঝে নিও কষ্ট করে। একটু দাঁড়াও।
ভিটিলেস্টারের ক্ষেত্রে আর্মস গুলো থিনার হয়, হ্যাঁ, হুইপের মতো দেখতে হবে এবং সেন্ট্রাল ডিসটা ডিস্টিংক্টলি আইডেন্টিফাই করা সম্ভব। সাকশন কাপটা অ্যাবসেন্ট থাকবে টিউব ফিটের ক্ষেত্রে। এদের জ টিথ থাকে। স্লাইড দেখা যাবে না। স্লাইড দেখা যাচ্ছে না, মেবি আমি শেয়ার দেইনি। এবার দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, দেখা সরি, যাচ্ছে। একটু ডিস্টার্বের জন্য সরি। এদের আর্মস গুলো হয় থিনার, চাবুকের মতো আকৃতির হয়, হ্যাঁ। সেন্ট্রাল ডিসটা ডিস্টিংক্ট ভাবে আইডেন্টিফাই করা সম্ভব, পা থেকে একদম আলাদাভাবে আইডেন্টিফাই করা সম্ভব। সাকশন কাপ অ্যাবসেন্ট থাকে, টিউব ফিটের মধ্যে কোনো রকম সাকশন কাপ থাকবে না। জ টিথ প্রেজেন্ট থাকে, এই আর্মের সাহায্যে এরা চলাচল করে। কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম থাকবে, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম থাকবে না, ইনকমপ্লিট হবে। অ্যানাস অ্যাবসেন্ট থাকবে। আর এক্সক্রিট করবে মাউথের মাধ্যমে, মানে মাউথের মাধ্যমেই তারা খাবে এবং মাউথের মাধ্যমেই এক্সক্রিট করে ফেলবে। আর মেড্রেপোরা যেটা থাকবে সেটা হচ্ছে বটম সারফেসে থাকবে, এই নিচের অংশে থাকবে, মুখ যেদিকে থাকবে সেদিকেই মেড্রেপোরাটা থাকবে। স্টারফিশের ক্ষেত্রে হচ্ছে ঠিক ট্রায়াঙ্গুলার শেপ আর্ম থাকে, এখানে সেন্ট্রাল ডিসটাকে ডিস্টিংক্ট ভাবে আইডেন্টিফাই করা সম্ভব না। সাকশন কাপ প্রেজেন্ট থাকে, জ টিথ অ্যাবসেন্ট থাকে। এরা হচ্ছে টিউব ফিডের মাধ্যমে শুধু চলাচলই না, ফিডিং থেকে শুরু করে চলাচল, রেসপিরেশন সবকিছু পরিচালনা করে। ভিটিলেস্টারের ক্ষেত্রে চলাচল বাদ দিয়ে বাকি সবকিছুই টিউব ফিডের মাধ্যমে করে। এবার ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট থাকবে, এসোফেগাস, স্টোমাক, অ্যানাস সবই থাকবে। এক্সক্রিট করবে অ্যানাসের মাধ্যমে। আর হচ্ছে মেড্রেপোরাটা টপ সারফেসে থাকবে, মানে এদিকে থাকবে মেড্রেপোরাটা। কোথাও বুঝতে অসুবিধা আছে? ক্লিয়ার সবকিছু? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এই স্পেসিসটা কি? ক্যান্সার ক্যান্সার প্যাগুরাস। প্যাগুরাস। ক্যান্সার প্যাগুরাস। ইডিবল ব্রাউন ক্রাব। আচ্ছা, এটার এখন আমরা একটু মোটামুটি যে আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক সেগুলো প্রথমে দেখব। এই যে প্রথম যে লেগটা, এটাকে বলা হয় চিলেট লেগ। এই তিন পেয়ারকে বলা হয় ওয়াকিং লেগ। আর লাস্টের পেয়ারটা হচ্ছে সুইমিং লেগ। মাথার উপরে থেকে অ্যান্টেনা, অ্যান্টেনিউল দুটাই থাকে, অ্যান্টেনিউলটা এখানে দেখা যাচ্ছে না। আই থাকে, দুটা কম্পাউন্ড আই থাকে। উপরে যে ব্রডার প্লেসটা আছে এটাকে বলা হচ্ছে ক্যারাপেস। আর নিচের অংশটাতে অ্যাবডোমেন থাকে। এবার আমরা তাদের পায়ের ডিটেলস গঠন দেখব। এই পাটা ধরো, প্রতিটা পায়েরই 4টা অংশ থাকে। ক্যারাপেসের সাথে যে অংশটা লাগানো থাকে সেই অংশটাকে বলা হয় মেরাস। সেকেন্ড পোর্শনটাকে বলা হয় কার্পাস। তারপরে যে প্লামের মতো যে অংশটা সেটা হচ্ছে প্রোপোডাস, এবং চিমটার মতো যে অংশটা থাকে সেটা ডাকটাইলাস বা ডাকটাইল বলা হয়। নেক্সট হচ্ছে দ্য আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে অ্যাডাল্ট, এটা ইয়াঙ্গার ওয়ান। অ্যাডাল্টের ক্ষেত্রে রেডিশ ব্রাউন কালার হয়, আর ইয়াঙ্গারের ক্ষেত্রে পার্পল ব্রাউন কালার হয় সাধারণত। বডির মধ্যে অনেকগুলো ছোট ছোট হোয়াইট স্পট থাকে, অনেক ক্ষেত্রে আবার থাকে না খুব একটা বেশি। আর ফ্রন্টাল এজে 9টা রাউন্ড লোব থাকে। এই জায়গায় যে লোবগুলো আছে, খাঁজগুলা, এখানে 9টা ভাগে ভাগ করা আছে, 9টা লোব থাকে এখানে। এদের যে ক্লটা থাকে, এই যে চিমটা বা ডাকটাইলটা, এটা হচ্ছে ব্ল্যাকিশ কালারের হয়, দুটো শেপ আনইকুয়াল হবে। আর এই ভেতরের দিকে টিথ থাকে, এরকম ধরনের ব্লান্ট কিছু টিথ এই ডাকটাইলাসের মধ্যে থাকে। প্রতিটা ক্ষেত্রেই যে ডাকটাইলাস যেটা আছে, সব ক্ষেত্রে ডাকটাইলাসটা হচ্ছে স্পাইন টাইপের, যে ওয়াকিং বা সুইমিং লেগ সব ক্ষেত্রেই স্পাইন টাইপের, এবং লাস্টের দিকে একটা ব্ল্যাক কালারের শেড আছে। এর পায়ের মধ্যে ছোট ছোট চুল থাকে, পশমের মতো, ওয়াকিং লেগ এবং সুইমিং লেগের মধ্যে থাকে। এই যে এই হেয়ারগুলো, অ্যান্টেনা, অ্যান্টেনিউল এবং আই প্রেজেন্ট থাকে। এরপর হচ্ছে যে স্পেসিফিক ফিচার। স্পেসিফিক ফিচার হচ্ছে মেলের ক্ষেত্রে
যদি মেল করতে পারবো, ফিমেলের ক্ষেত্রে এই ক্লটা সাধারণত ছোট সাইজের হয় আর এই জায়গাটা ওভাল শেপের হয়। মেলের ক্ষেত্রে এর জন্য সাধারণত সিলেট লেগটা খাওয়া হয়, আর ফিমেলের ক্ষেত্রে যেটা ফিমেল এগ ক্যারি করে সেটা খাওয়া হয়। এই ক্যারিং অবস্থায় একটা ফিমেলের এই জায়গাটা এরকম থাকে, এগটাকে এখানে রাখি ওরা স্টোর করে। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নর্থ সি, নর্থ আটলান্টিক ওশান, মেডিটেরিয়ান সি এগুলোতে পাওয়া যায়। হ্যাবিটেট হচ্ছে যে কোনো জায়গায় গর্ত করে থাকতে পছন্দ করে, অফশোরের যে মাটি স্যান্ড আছে এগুলোর মধ্যে থাকতে পছন্দ করে। ফুড অ্যান্ড ফিডিং হ্যাবিট সাধারণত কার্নিভোর, এবং ফিডিং হ্যাবিটটা হচ্ছে প্রেডেটর, প্রে ধরে খায়। ইকোনমিক ইম্পর্টেন্সের ক্ষেত্রে একটাই, সেটা হচ্ছে ফুড, আর কনজারভেশন স্ট্যাটাসটা হচ্ছে এখনো কোনো প্রকারের অ্যাসিস্ট করা হয়নি। এটা হচ্ছে এই ব্রাউন ক্র্যাবের সাথে আমাদের দেশীয় যে মাঠ ক্র্যাব আছে এটা একটা ছোটখাটো কম্পারিজন আমি করছি, ভাইবার জন্য মনে রাখি। প্রথমটা হচ্ছে এদের বডি কালারের যে ডিফারেন্স আছে সেটা, এটা হচ্ছে যে রেডিশ ব্রাউন কালারের হয়, এই ক্ষেত্রে হচ্ছে অলিভ, ডার্ক অলিভ কালারের হয়। এটা ফ্রন্টাল লোবে সাধারণত ফ্ল্যাট হয় এবং ব্ল্যান্ড হয় এটার ক্ষেত্রে। এখানে কি ফ্রন্টাল লোবটা দেখা যাচ্ছে, স্পাইন গুলা দেখা যাচ্ছে না? ফ্রন্টাল লোব এই যে এই স্পাইন গুলা দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখা যাচ্ছে। এটা দেখো ট্রায়াঙ্গুলার শেপের হবে। আমি নেটে গিয়ে একটু মাঠক্রাফট লিখে সার্চ দিয়ে ছবিটা দেখে নিই। এটা ট্রায়াঙ্গুলার শেপের হয় এবং পয়েন্টেড হয়, যেটা স্পাইনি হয় সাধারণত। পিনসার এবং ডাকটাইলাস, এই যে পিনসার এবং ডাকটাইলাস গুলো দেখো ব্ল্যাকিশ শেডের আছে, আর এর ক্ষেত্রে এটা ব্ল্যাকিশ হয় না। এই যে ডাকটাইলাস গুলো। সুইমিং লেগটা হচ্ছে ওয়াকিং লেগের মতনই দেখতে এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে হচ্ছে যে হেয়ার থাকে পায়ের নিচের দিকে। আর মাঠ ক্র্যাবের ক্ষেত্রে সুইমিং লেগটা দেখো, লাস্টের লেগটা এটা প্যাডেল শেপে, ডাকটাইলাসটা একদমই প্যাডেল টাইপের। আর এদের ক্ষেত্রে এই সুইমিং লেগ ছাড়া বাকি কোনো অংশে এরকম হেয়ার টাইপের স্ট্রাকচার দেখা যায় না। বুঝতে পারছো সবকিছু নাকি কোনোখানে কনফিউশন আছে? মাছক্রাফটটা আমাদের দেশে খুব হাইলি এক্সপোর্ট ভ্যালু, এটা প্রচুর পরিমাণে আমাদের দেশেও খাওয়া হয়, বাইরেও পাঠানো হয়, সাইজে অনেক বেশি বড় হয়। সবাই সাধারণত বলে স্টাইলাস সেরাটা। এটা আসলে আমি নিজে কাজ করছি মাছক্রাফট নিয়ে। এটা হচ্ছে আমরা জেনেটিক আইডেন্টিফিকেশনের পর জানতে পারছি বাংলাদেশের স্পেসিসগুলো স্কাইলা অলিভাসিয়া মেনলি। আচ্ছা, এটা কি? রানা টাইপের। এটা হচ্ছে রানা টিগ্রিনা। আচ্ছা, প্রথমটাই হচ্ছে বডিটা হচ্ছে স্পেন্ডেল শেপ, এটা হচ্ছে হেড, ট্রাঙ্ক এবং লিম্ব, এই তিনটা অংশে বিভক্ত থাকে। লিম্বটা আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাইন্ড লিম্ব, একটা হচ্ছে ফোর লিম্ব। এদের বডির উপরের অংশটা গ্রিন বা অলিভ শেডের হয়, আর ডার্ক স্পট থাকে, ছোট ছোট ডার্ক স্পট থাকে। এই যে ডার্ক স্পট গুলা, একটা ভার্টিব্রাল লাইন থাকে, যে মাঝখানে একটা সাদা লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভার্টিব্রাল লাইন বা ল্যাটেরাল লাইন, অথবা হচ্ছে মিড ল্যাটেরাল লাইন। আইস গুলা সামনের দিকে প্রোট্রুডিং থাকে, মানে বের হওয়া থাকে, অথবা এটা হচ্ছে মুভেবল, চারিদিকে সে মুভ করতে পারে এই আইসটা। আইসের ঠিক সামনে নস্ট্রিল থাকে। ফিট গুলো হচ্ছে সাধারণত ওয়েভড হয়, পিছনের যে হাইন্ড লিম্বটা আছে সেখানে এই যে জালিকার মতো অংশ থাকে যেটা ওয়েভড হয়, এটা জাম্পিং এর ক্ষেত্রে সহায়তা করে। সামনের যে ফোর লিম্ব আছে সেখানে ফিঙ্গার আছে। মুখের একদম সামনের অংশে মাউথ সিচুয়েটেড, শরীরের পেছনের অংশ হচ্ছে অ্যানাস থাকে সাধারণত। আর টিম্প্যানামটা হচ্ছে আইসের নিচে থাকে, এটা শ্রবণ ইন্দ্রিয় হিসেবে কাজ করে। বলো মেঘলা।
ম্যাম সরি ভুলে এদের স্পেসিফিক ফিচার হচ্ছে এরা সলিটারি, একা থাকতে পছন্দ করে, নকটার্নাল মানে হচ্ছে রাতে অ্যাক্টিভ থাকে এরা রাতে সাধারণত ফিট করে। আর মেইলের ক্ষেত্রে দুটা ভোকাল স্যাক থাকে গলার কাছে, যেটা হচ্ছে ব্ল্যাকিশ শেডের হয়, এটার মাধ্যমে তারা ক্রকিং যে সাউন্ডটা আছে এটা প্রডিউস করে। এটা হচ্ছে যখন ইয়াং থাকে, একদম টেটপোল থাকে শিশু আকারে, তখন এরা গিল বা স্কিন দিয়ে হচ্ছে রেসপিরেশন কার্য পরিচালনা করে। যখন বড় হয় তখন সেক্ষেত্রে লাংস এবং স্কিনের মাধ্যমে অ্যাডাল্টটা রেসপিরেশন করে। এদের ফার্টিলাইজেশন হচ্ছে এক্সটার্নাল, হাইবারনেশন হয় উইন্টার সিজনে। হাইবারনেশন মানে হচ্ছে শীত নিদ্রায় যায়, যে কিছুদিনের জন্য ইনঅ্যাক্টিভ থাকে। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মায়ানমারে এদেরকে পাওয়া যায় সাধারণত। হ্যাবিটেট হচ্ছে ফ্রেশ ওয়েটল্যান্ড বা হচ্ছে অ্যাকোয়াটিক হ্যাবিটেটের মধ্যে থাকে। ওয়েটল্যান্ডের ডেফিনেশন কি? করণী ওয়েটল্যান্ডের ডেফিনেশন? না, ওয়েটল্যান্ড হচ্ছে জলাভূমি। যেটা সবসময় ফ্লাডেড থাকবে পানি দ্বারা। ফুড অ্যান্ড ফিডিং হ্যাবিট হচ্ছে এরা জুভেনাইল অবস্থায় হার্বিভোর থাকে, তখন তারা ফিল্টার ফিডিং মানে ফিডারের মাধ্যমে খাওয়া দাওয়া করে। আর যখন অ্যাডাল্ট হয় তখন কার্নিভোর বা ওমনিভোর হয়ে যায় এবং তখন তারা হান্ট করে খাওয়া দাওয়া করে। এরপর হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স মেইনলি এরা ইনসেক্টকে যেহেতু খায় সেহেতু মসকিউটো কন্ট্রোলে এবং ক্রপ ড্যামেজিং যেগুলো ইনসেক্ট আছে সেগুলোকে কন্ট্রোলে হেল্প করে। কনজারভেশন স্ট্যাটাস এখনো লিস্ট কনসার্ন পজিশনেই আছে। এখন এদের লাইফ সাইকেলটা একটু দেখি আমরা। সেটা হচ্ছে যেহেতু আমরা জানি এক্সটার্নাল ফার্টিলাইজ হয়, এটা হচ্ছে ধরো ফার্টিলাইজড এগ, এখান থেকে নিউলি হ্যাচ টেটপোল থাকলো, টেটপোলের পরে টেটপোলে যাবে, তারপর হচ্ছে এদের লেগস পিছনের যে হাইন্ড লিম্বটা আছে সেটা গঠিত হবে। দেন তাদের যখন ফ্রগলেটস হবে তখন তাদের ফোর লিম্ব সহ গঠিত হবে, তারপরে তারা অ্যাডাল্ট ফ্রগে পরিণত হবে। এখন আমরা পরবর্তী স্লাইডে দেখব অ্যাডাল্ট ফ্রগ আর টেটপোলের মধ্যে যে পার্থক্যটা সেটা। এটা হচ্ছে টেটপোল আর এটা হচ্ছে অ্যাডাল্ট ফ্রগ। কি কি পার্থক্য হইতে পারে এদের মধ্যে? বেসিক একদম। ম্যাম একটা লেজ আছে, একটা লেজ নাই। চারটা পা নেই। হ্যাঁ, পা নাই। তারপর বডি মাথা উদর এসব অংশে ভাগ করা যায় না। এদের হচ্ছে একটাতে শ্বাস-প্রশ্বাস লাংস আছে আর একটাতে লাংস নাই। হ্যাঁ, তারপর প্রথমটার ক্ষেত্রে যখন অ্যাডাল্ট থাকে এদের টেল থাকে না, আর যখন এরা হচ্ছে টেডপোল থাকে তখন টেল থাকে। আর এই যে লিম্ব গুলা যেটা সেটা হচ্ছে ওয়েভ থাকে অ্যাডাল্টের ক্ষেত্রে যদি এরা জাম্পিং করে, আর এদের ক্ষেত্রে লিম্বই থাকে না কারণ এরা প্রথম দিকে শুধুমাত্র সুইমিং করে, জাম্পিং করতে পারে না এরা। এটা হচ্ছে ল্যাটারাল লাইনটা থাকবে অ্যাডাল্টের ক্ষেত্রে, যখন টেডপোল থাকে এদের কোনো ল্যাটারাল লাইন থাকে না। ব্রিদিং করবে অ্যাডাল্ট স্কিন এবং লাংসের সাহায্যে, এবং টেডপোলের ক্ষেত্রে সেটা গিল এবং স্কিনের মাধ্যমে রেসপিরেশন করবে। টিথ থাকে না অ্যাডাল্টের ক্ষেত্রে, টিথ সাধারণত থাকে না কারণ এরা গাল্প করে খায়। আর যখন টেডপোল থাকে তখন টিথ থাকে কারণ এরা হার্বিভোর থাকে, বিভিন্ন প্লান্ট ম্যাটেরিয়ালকে চিউইং করে খাওয়ার জন্য এদের টিথ প্রয়োজন হয়। যখন অ্যাডাল্ট থাকে তখন এদের হার্ট চেম্বার হয় 3টা, আর যখন এরা টেডপোল থাকে তখন হার্ট চেম্বার থাকে 2টা। এরা হচ্ছে কার্নিভোর, এরা হচ্ছে হার্বিভোর। অ্যাডাল্ট যারা তারা ল্যান্ডের মধ্যে বসবাস করতে পারে, কিন্তু টেডপোল কখনোই ল্যান্ডের মধ্যে বসবাস করতে পারবে না। এরা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে এরা ইউরিয়া এক্সক্রিট করবে এবং সেটা কিডনির মাধ্যমে করবে, আর টেডপোলের ক্ষেত্রে এরা অ্যামোনিয়া এক্সক্রিট করবে এবং সেটা কিডনি এবং গিল দুটার মাধ্যমে করবে। ডিফারেন্সিয়েশনটা একটু ভালো করে পড়ো, এক্সামের জন্য অনেক সময় ইম্পর্টেন্ট, বিশেষ করে ভাইবা বলি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে?
ম্যাম হচ্ছে ক্রাবের হচ্ছে মেল আর ফিমেলের যে পার্থক্য এটা আরেকবার একটু বললে ভালো হতো, মানে নেট প্রবলেমের জন্য বুঝতে পারি নাই। এটা হচ্ছে মেল ক্র্যাব, এটা ফিমেল ক্র্যাব। মেল ক্র্যাবের ক্ষেত্রে প্রথম যে লেগটা থাকে সেটা সাধারণত আকারে বড় হয়, আর ফিমেলের ক্ষেত্রে এটার আকারটা ছোট হয়। আর এই যে অ্যাবডোমিনাল রিজিয়ন, ক্র্যাবটাকে যদি আমরা উল্টা করে ধরি তাহলে যে অ্যাবডোমিনাল রিজিয়নটা আছে সেটা মেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গুলার শেপের হবে এবং পয়েন্টেড হবে এই অংশটা, আর ফিমেলের ক্ষেত্রে এটা ওভাল শেপ হবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে মেবি আমি বাকিগুলো শেষ করে দেবো, বাকি হয়তো আর 5টা মতো আছে। আর কোনো প্রশ্ন আছে কারো? ক্লোজ করলাম তাহলে। ওকে ম্যাম। ওকে ম্যাম। এখন বলো তোমাদের মানে ভিডিও অ্যাড করলে এরকম করে ভালো হবে নাকি এটা অ্যাড করলে একটা ঝামেলা?